সরে গেছিল। সিনিয়র অনেক বল না, সিনিয়র নেই, সিনিয়র চলে গেছে, আমি কাজ করবো কিভাবে? তখন আমার মাথা থেকে আমার যে সিনিয়র অ্যাপ্লাই যে ছিলেন হাত সরে গিয়েছিল, এবং তখন আমার গাড়ি অ্যাক্সিডেন্টের একদম দোরগোড়ায় আমি ফার্স্ট স্টেজ হয়ে গেছিলাম, বাড়ি থেকে বাড়াতাম না 6 মাস, কিন্তু আমি কাউকে বুঝতে দিতাম না যে আমি কাজ করছি না বা কাজ করছি, কেউ বুঝতে পারতো না আমি ফার্স্ট স্টেজ হয়ে গেছিলাম। আমার বাড়িতে আমার মিসেস খুব নেগেটিভ, কিন্তু সেই সময় আমাকে এত উৎসাহ দিয়েছে যে তুমি তোমার সিনিয়র চলে গেছে, কি হয়েছে, তুমি চলে যাবে এবারে সারা যে ব্যায়াম আছে ওনাদের সন্তুষ্টি যাও, আজকে যেন ওনারাই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তো তখন আমি স্যার ম্যামের সংস্পর্শ হয় এবং স্যার ম্যামকে বলি এই অবস্থা, আমি গাড়ি অ্যাক্সিডেন্টের মুখে, কিন্তু আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করবো কীভাবে, আমার গাড়ি করার লোক নেই। স্যার ম্যাম বললো আপনি কাজ করুন, যেভাবে কাজ করছেন ওইভাবে করে যান, আর প্রত্যেক বুধবার করে আপনি অফিসে আসুন, প্রোগ্রাম এখানে শুনুন এবং এখানে আর লোক নিয়ে আসুন, কাজ করুন। তা আজকে ওনাদের জন্য আজকে আমি কিন্তু 2019-এ গাড়ি অ্যাসি করতে পেরেছি। ওনার যদি না থাকতেন তাহলে হয়তো গাড়ি অ্যাসি করতাম না, আমিও ট্রেন থেকে হারিয়ে যেতাম। এবার আজকে ডেটে আমি তো ম্যাম বললেন যে বিদেশে প্রচুর ট্যুর আমি অ্যাসিড করেছি এবং যাই, আমার এটা কি বলবো, এটা মানে ভয় হয়ে গেছে। তা আমি এখানে যখন যাই আমরা সাহস পাই যে একটা ডাইরেক্টরের সাথে কথা বলবো, একটা ডাইরেক্টরের সাথে যাওয়া আসা করবো, গাড়ি চলবো, ট্রেন আমাদের। আমরা যখন ছোট থাকি আমার মা বাবারা প্রত্যেকদিন কি করে, স্কুলে হাত ধরে নিয়ে যায় না, হাত ধরে নিয়ে যায় তো, আমরা হাত ধরে নিয়ে আসি। স্যার এবং ম্যাম আমি যতবার বিদেশে গেছি বা যতবার যাই ওনাদের হাত ধরে আমি বোর্ডিং পাস করি, এবং ওনাদের হাত ধরে আমি যাই, আবার ওনাদের হাত ধরে আমি চলে আসি। কারণ আমার একটা জিনিস কি, আমি পড়াশোনা বেশি যাই না, কোথায় মানে যে থেকে কোথায় চলে যাবো ঠিক নেই, ওনাদের সবসময় ওনাদের পিছনে থেকে যখন একদম ভিতরে ঢুকে তখন ওনার উচ্চারণ চলে, আমি সেটি গিয়ে যেখানে উঠবো সেখানে গিয়ে বসে থাকি, চুপচাপ বসে থাকি, যখন চাইবো তখন গিয়ে প্লেন উঠি। তো এরকম আমরা প্রত্যেকে এমন একটা মানুষ পেয়েছি, এমন এক দুজনকে পেয়েছি যে এদের শত্রু যারা থাকি, তা আমরা প্রত্যেকে আজকে যারা জয়েন করেছেন এবং পুরনো যারা কাজ করছেন তারা প্রত্যেকে যদি আমরা স্যার এবং ম্যামের শত্রু যারা থাকি আমরা বড় হতে পারবো। থ্যাংক ইউ বললাম। সুন্দর জিনিস শেয়ার করলেন। বেসিক্যালি আমার ভয় লাগে যখন আমরা কোনো দেশে ঘুরতে যাই এবং ইমিগ্রেশনে যখন কিছু জিজ্ঞেস করবো তখন জিতেনবাবু কি উত্তর দেবে, তো আমার খুব টেনশন থাকে, যার ফলে আমি সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করি যাতে উত্তরটা আমি দিয়ে দিতে পারি। জাস্ট মনে পড়ে গেল উনি বললেন বলে ইন্দোনেশিয়া, তাই না? আজকে জাকার্তায় এমন সিস্টেম করেছে যে ইমিগ্রেশন করে একদম বেরিয়ে যেতে হবে, মানে আমি এখানে দাঁড়াতে পারবো না। আর আমি জিতেনবাবুকে একদম কাছাকাছি রাখি যাতে প্রবলেম না হয়। এবার ওখান থেকে বের করে দিয়েছে, আমার তো কিছু করার নেই। আমি দেখছি ওনাকে কিছু কোয়েশ্চেন করছেন আর ওখানে উনি আটকে আছেন, এখান থেকে আমি শুনতে পাচ্ছি না, ওখান থেকে উনি বলতে পারছেন না। এবার আমার তখন মনে হচ্ছে কি ভাষায় কথা বলবে, কি বোঝাবে, ওরা কি বুঝবে, কি হবে। তো আলটিমেটলি সেটা সলভ হয়ে যায়, উনি বেরিয়ে আসেন। তো প্রত্যেক জায়গাতে তাই জন্য খুব আমাদের সাবধানে থাকতে হয়। জিতেনবাবুর ল্যাঙ্গুয়েজ ইস্যু যেহেতু আছে, তো ল্যাঙ্গুয়েজে যাতে কোনো অসুবিধে না হয় তাই জন্য আমরা ওনাকে গাইড করে করে ইমিগ্রেশন দিয়ে বের করে নিয়ে চলে যাই। তো যাই হোক উনি সেটা শেয়ার করেন। এখানে শুভ